সত্যের শত্রু, অধিকার ছিনতাইকারী, মনেতে শয়তানের বাস, সর্বদা মিথ্যাচারী। আমি আংটির জিন। এর আগে জিনুর কোনো ক্ষতি হোক, আমাকে যে করে হোক বাড়িতে পৌঁছে দে কালিচা। কোথা থেকে একটা ধূর্ত, শয়তানি আর ছলনাকারীর সুগন্ধ আসছে। আর এই রকম সুগন্ধ একমাত্র কোনো মানুষের কাছ থেকেই আসতে পারে। হে মানব, তুই বড় সৌভাগ্যবান যে তুই আমার আকা। ভাগ্যবান তো তুই যে আমি তোর আকা। আমি বুদ্ধির জাদুকর, সিংহাসন আর চক্রান্তের সব থেকে বড় খেলোয়াড়, বাগদাদের ওয়াজির, ওয়াজিরে জাফর। ষড়যন্ত্র আর রাজনীতির যদি সব থেকে বড় খেলোয়াড় হতে, তাহলে এখনো মন্ত্রী না হয়ে তুমি বাদশাহ হয়ে যেতে। বড় গর্ব তাই না তোমার এই বুদ্ধি নিয়ে? তাহলে চলো আজের ধারটাও দেখে নেই। তোমার পিছনে কেউ আছে। আমার সাথে এই ছেলেবেলার খেলা খেলে লাভ নেই। কি ওয়াজিরে আলা, ভয় পেলেন? বাদরের খেলা দেখিয়ে কেউ বাজি জিততে পারে না। আর বড় বড় কথা বললে কেউ বুদ্ধিমান হয়ে যায় না। আর যদি বুদ্ধিমান হও তো বলো। সবাই একে চালাতে পারে না, কিন্তু সবার কাছেই থাকে। আর যে একে চালাতে শিখে যায় তার কাছে পাথরও মুক্ত হয়ে থাকে। আমার কাছে তোমার এই ধাঁধার উত্তর নেই। বুদ্ধি যা সবার কাছেই থাকে, কিন্তু সবাই একে চালাতে পারে না। যেমন তুমি একে চালাতে পারলে না, ওয়াজিরে আলা। চুপ করো! বেগম,
চলতে চলতে পা ভেঙে গেল আরে তোমার ওই ভূতের মতো মুখটা বন্ধ করো। আমি ওই লোকটার রহস্য জেনেই ছাড়বো। চলো, চলো না। আরে এমন একজন ভীতু বর পেয়েছে, নাক কাটা গেল। আরে বেগম, নাক তো রোজই কাটে, আজকে তো ভেঙে গেল। উফ, কি জন্য লাগলো রে বাবা। রাত্রে ঘটে যে দুর্ঘটনা, সকালেই সেটা খবর হয়। অপরের জন্য খোঁড়া গর্ত নিজেরই কবর হয়ে যায়। वाह, मेरे पास हाथी है और आपके पास शेर है। शेर मारा है आपने। ধন্যবাদ যে আমি নাজনীন ও মুস্তাফাকে প্রথমেই দেখেছিলাম, না হলে শেষ হয়ে যেত। এই ধাঁধা সব সময় মনে রাখবে। হ্যাঁ মহাশয়, অন্যের জন্য খোঁড়া গর্ত নিজেরই কবর হয়ে যায়। ও কি শের বলেছেন আপনি! বাহ বাহ, দারুণ। সোনার আসরপীঠ দিব্যি মিয়া, শায়রির অনুষ্ঠানে এসেছো? তোমাকে কাবাব বানিয়ে উনুনের আঁচে সেঁকবো। একে তো আমরা ধরা পড়লাম, তার উপর আমাদের আয়না দেখিয়ে গেল। আয়না মানে? মানে এটাই, প্রথমে আমাদের অসম্মান করলো, তারপর আমাদের কথা শুনিয়ে চলে গেল। সোনার আসরপীঠ দিব্যি নাজনীন বুঝতে পেরেছে যে ওই বহুরূপী তার আসল রূপ দেখাবে না, কিন্তু নাজনীন এইটা জেনেই ছাড়বে যে ওর সাথে রুকসারের সম্পর্কটা কি। তোমার এত সাহস যে তুমি আকার ওপর হাসছ। মনে রেখো, আমি তোমার আকা, আর তুমি একটা সামান্য গোলাম। আপনি তো রেগে গেলেন আমার বুদ্ধিমান আকা, কিন্তু চিন্তার কিছু নেই। আপনার মতো মানুষকে খুশি কি করে করতে হয় তা শুধু আমিই জানি। আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। আপনাকে দেখে এই গোলাম বুঝে গেছিল যে বিষয় গভীরে, আর আপনার ইচ্ছে বড়ই রঙিন। তাই আপনার জন্য উপস্থিত মদিরা আর সৌন্দর্য। ওয়াও ওয়াও! জিন অবাক হলো। মনে হয় ওয়াজিরে আলার আমার সুন্দর জাদু ও ছলনা পছন্দ হলো না। মনে হয় আপনি সৌন্দর্য নয়, সম্পদ চান। সৌন্দর্য আর অর্থের স্বপ্ন তো পোকামাকড়ও দেখে। আমার স্বপ্ন এত ছোট নয়। তাহলে কি আপনার স্বপ্ন? স্বপ্ন যেখানে দেখেছি
সেখানেই বলবো। তাই আমাকে বাগদাদ নিয়ে চলো। যথা আজ্ঞা আমার আকা। জিনু, মা, পুরো ঘর খোলা। মা এভাবে পুরো ঘর খোলা রেখে তো যায় না। কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। আমি জিনুকে ডাকি। আশ্চর্য প্রদীপ ঘষবার পরে তো জিনুকে আসতেই হবে, তাতে সে যেখানেই থাকুক। প্রদীপটা কোথায়? যাক গেল, আশ্চর্য প্রদীপ কোথায়? আর যদি ওটা এখানে না থাকে তাহলে কোথায়? একটার পরে একটা বিপদ আসছে। এইবার আমি ওই প্রদীপটাকে কোথায় খুঁজি? আবার আবার ওই আংটির জিন এখানে এসে যায়নি তো? জিনু, মা, জিনু, জিনু, ছাড়বো না, ধরেই ছাড়বো। ধরে নিয়েছি। রাত কেটে সকাল হয়ে গেল, এতক্ষণ পর ধরতে পারলাম একে। একটা কথা মাথায় ঢুকছে না, হাতুড়ি বাড়ির পড়ার পরেও এই প্রদীপটা ভাঙলো না। এর মানেটা কি? তার মানে প্রদীপ অনেক শক্ত। গুল্লুর বাচ্চা, তুই আমার ঘরে মেরে মেরে আমার মাথা খারাপ করে দিয়েছিস। এবার দেখ, একবার আমাকে বাইরে বেরোতে দে, আমি তোকে গোল 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 ঘোরাতেই থাকবো। এই প্রদীপটা যদি এতই শক্ত হয় তাহলে এর দাম তো অনেক হবে। এটা হলো আমার সেই জায়গা যেখানে আমি মানুষকে এত কষ্ট দিই যে ওরা আমার সব কথা শুনতে বাধ্য হয়ে যায়। ও ও জিন খুশি হলো। তাহলে আমি তোমার আকা, তাই আমি তোমায় নয় বরং তুমি আমায় খুশি রাখবে। চলো চলো চলো, আমাকে দেখাও যে তুমি কি করতে পারো। আপনি প্রশ্নটাই ভুল করলেন আকা। প্রশ্ন এটা নয় যে আমি কি করতে পারি, বরং প্রশ্ন এটা যে আমি কি না করতে পারি। এখন যখন আপনি প্রশ্ন করেইছেন, তখন জবাব আমি মুখেতে দেব না, করে দেখাবো। আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। যাক গেল, কাকার দোকান বন্ধ। এত বেলা হয়ে গেছে আর কাকা এখনো দোকান খোলেনি। এটা কি করে হয়?
ভেতরে কে? গুলবদন? ও দোকানে কি করছে? ও তো দোকানে যাওয়াই ও পছন্দ করে। একটা কাজ করি, এই প্রদীপটা বিক্রি করার আগে এই প্রদীপটাকে ঘষে ঘষে আরো চকচকে করে দিই, দাম ভালো পাবো। যাক গেল। যদি এই গুল্লুর বাচ্চা এই প্রদীপটাকে ঘষে দেয় তাহলে এ আমার আঁকা হয়ে যাবে, আর আমি এই গাধার বাচ্চার গোলাম হতে চাই না। না না, হায় ভগবান, আমার সুর গজিয়ে যাক, আমার বড় লেজ গজিয়ে যাক, আমার শিং গজিয়ে যাক, আমি খাওয়া দাওয়াও ছেড়ে দেবো, কিন্তু আমি এই গুল্লুর বাচ্চার গোলাম হতে পারবো না। উঠিয়ে নে, আমাকে না, এই গুল্লুর বাচ্চাকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। যদি এই গুল্লুর বাচ্চা প্রদীপকে ঘষে দেয় তাহলে ও আমার আঁকা হয়ে যাবে। গুলবদন, আমার স্বপ্নের রাজকুমার, আমার হৃদয়ের স্পন্দন, আমার হৃদয়ের টুকরো। কে ওখানে? কে ডাকলো এই সুন্দর ছেলেটাকে? আমার নাম আনারকলি। হায়, জানো আজ পর্যন্ত পুরো বাগদাদে খুঁজে বেড়ালাম, কিন্তু তোমার মতন ভালো, সুন্দর, ইতর মানুষ দেখিনি। ভালো সুন্দর ইতর? সমাজ এত খারাপ না যে আমার মুখটাই ফসকে গেছে। আমি বলতে চাইছিলাম যে আজ পর্যন্ত আমি তোমার মতন সুন্দর সুপুরুষ দেখিনি। সত্যি? হ্যাঁ, সেই জন্যই তো আমি এতদিন ধরে তোমার উপরে নজর রেখে বসে আছি। আমার সাথে সবসময় এরকমই হয়। তাহলে অপেক্ষা করছো কিসের জন্য আনারকলি? ভেতরে এসো আর এই সুন্দর সাগরে ডুব দাও। এবার আনারকলি নিজে থেকে এসেছে, দ্বিতীয় পদক্ষেপ তুমি নাও না গুলবদন। অবশ্যই, তোমার জন্য তো আমি মরুভূমি পার করতে পারি, কিন্তু তুমি কে বলো তো আনারকলি? গুলবদন আনারকলির সাথে দেখা করতে চায়। গুলবদন, দোকান থেকে বাইরে আসুন, এদিকে ওদিকে খুঁজুন প্রিয়তমা, আমার রূপের ঝলক পেয়ে যাবেন। ঠিক আছে, যাচ্ছি। এটাকে কোথায় রাখি? এসো না গুলবদন, তাড়াতাড়ি এসো, আমি আর থাকতে পারছি না। আসছি আনারকলি। এসো এসো। আনারকলি, দেখো গুলবদন এসে গেছে। আনারকলি, আনারকলি, আনারকলি। জিনু আমার ভাই, আমি এসে গেছি। আনারকলি তুমি কোথায়? কোথায় গেল আনারকলি? গুল্লু আমার জিনের আঁকা কখনো নয়। কোথায় গেল? এ পেছন ঘুরে কেন দাঁড়িয়ে আছে? মনে হচ্ছে লজ্জা পেয়েছে। আনারকলি,
আর কিচ্ছু বলার দরকার নেই আনারকলি। এবার আমরা দুটো আত্মা আর একটা প্রাণ। নির্লজ্জ। এটা আনারকলি নয়। এবার জিনু আমার ভাইকে ডাকবার সময় এসে গেছে। আলাল হাবিবি, এবার আমি করব কি? এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু কি করব? এটা তো কঠিন সত্য। যেই অপয়াটা আমার আঁকা, আর আমি এই ইতরটার গোলাম। হ্যাঁ, এতক্ষণে তো এর জেনে যাওয়া উচিত যে আমি একটা জিন, কিন্তু এ চেঁচালো না কেন? এ অজ্ঞান হয়ে গেল না তো? কোথায় গেল? অপয়া, ছোট চামচিকে, দুদিনের জন্য আমি বাইরে কি চলে গেলাম, তুই তো আমাকে ভুলেই গেলি। ভাই, 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 তুমি জানো না তোমায় দেখে কি মজা হচ্ছে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। যদি ওই গুল্লুর বাচ্চা আমার আঁকা হয়ে যেত, তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারতাম না। জিনু আমার ভাই, আর সেটাকে আমি হতে দিতাম? হ্যাঁ আকা, আল্লাহর আশীর্বাদ আছে, তুমি ঠিক সময় পৌঁছে গেছো। যাক, এসব ছাড়ো, তোমার মিশরের যাত্রা কেমন গেল? তোকে আমি কি করে বলবো জিনু যে আমি গুফোর কাছে হেরে গেছি, আর এখন ওই গুফো আর আংটির জিন তোর পেছনে পড়েছে।